कड़क की ठंडी आने वाली है, হ্যাঁ, মিড অফ ডিসেম্বর। এটা তো স্বাভাবিক, কিন্তু 49 সত্যি কথা বলছে, এটা স্বাভাবিক? হ্যাঁ গো, 49 সত্যি কথা বলছে। আর এই যে এদের যেটা দেখাচ্ছে না, যে কমেন্ট পিন করা, ওর এগেনস্টে কমেন্ট পিন করা, ওর এগেনস্টে কমেন্ট পিন করা, মানে এটা হচ্ছে খুব সূক্ষ্ম মস্তিষ্কের খেলা, পুরোটাই গট আপ সেট আপ। বলবো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমার আর একটা চ্যানেল আছে সিম্পলি সৌমিজ কুক শপ, প্লিজ সাবস্ক্রাইব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বেশ ঠান্ডা পড়েছে, বুঝতে পারছো তো, চলে এসো গরম গরম কিছু আলোচনা করি। 49 সত্যি কথা বলছে এক্ষেত্রে। আর এই যে এর সঙ্গে ওর মনোমালিন্য, সামান্য রিপ্ট, মিথ্যে কথা, কমেন্ট পিন করা খুব বুঝে সুঝেই হয়েছে। তোমরা কি ভাবছো বুঝে সুঝে কমেন্ট পিন করা হয়নি? পম্পা দাস খেলে দিচ্ছে, সমস্ত কিছু মানে প্ল্যান্ড, এভরিথিং ইজ প্ল্যান্ড। কারণ কি, এরা রীতিমতো সিন্ডিকেট চালায় ওয়াইটিতে। প্রত্যেকটা মানে ক্যারেক্টার, ভার্চুয়াল ক্যারেক্টার যারা, এই বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বেশিরভাগ ইন্টারকানেক্টেড। 2-4 জন পাবে হাতে গুনে আমার মতো, যারা কারোর সাথে কানেক্টেড নয়। ওই জন্য দেখবে এদের নিজেদের মধ্যে যখন খেয়োখি হয়, তখন সেই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা, দর্শকরা জানে যে এদের নিজেদের মধ্যে কানেকশন আছে, তাদের ভিউও বেশি হয় এই সমস্ত টপিকে। এমনি যদি নর্মাল কন্ট্রোভার্সি কোনো ব্লগারকে নিয়ে বলতে হয়, তখন দেখবে এদের অতটা মানে লোকে অতটা রিলাই করে না, বুঝতে পারছো তো। এসো যে টপিকটা নিয়ে কথা বলছি, ব্যাপারটা হচ্ছে পুরোটাই গট আপ সেট আপ, এবং মানে জিনিসটা, এই ষড়যন্ত্রটা ক্রিয়েটেড হয়েছে গ্রুপের মধ্যে। ব্যাপারটা হচ্ছে যে সঞ্জয় ভাইয়ের লাইভ দেখার পর তোমরা বুঝতেই পেরেছো এই জিনিসটা, কিন্তু আমি বিকেলে ভাবছিলাম, আমি আজ একদম সময় পাইনি, আমি বিকেলে কিন্তু এই জিনিসটাই ভাবছিলাম যে 63 বড্ড বড় ভুল খেলেছে। 63 বললো যে বরানগরে সীমা আসছে, সীমার বড় মন, সীমাকে ভয় পায়, দেখলে তো, সীমাকে বিশাল ভয় পায়, খাটাতে ভয় পায়। কেন ভয় পায়? কারণ সীমার কাছে ওই কল রেকর্ডগুলি আছে। এরা রীতিমতো একজন একজনের সঙ্গে কানেক্টেড, তো কন্ট্রোভার্সি কন্টেন্ট নিয়ে এরা রাত্রিবেলা কনভার্স, কি বলে ওটাকে, কি কল জানো ওটাকে বলে, বলো না, একসঙ্গে 4 জন মিলে কথা বলা যায়, কনফারেন্সে এরা কন্টেন্ট নিত। এটা তো সেই জায়গার লাইভে তোমরা শুনেছো। তোমরা এটাও শুনেছো যে সেই ম্যাডামকে বলা হয়েছিল যে না না, টিউয়ের ব্যাপারটা 2 দিন থাক ম্যাডাম, মানে ব্যাপারটা হচ্ছে টিউকে না দাবালে তো এর একটা ব্লগ আর নাঙ্গা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো। এবার টিউয়ের ব্যাপারটা 2 দিন থাক ম্যাডাম, কন্টেন্ট, এবং এটা বলে সেই জায়গার মানবাধিকার দিদি, তিনি কি বলছিলেন যে কি গো গুপ্তিদি, হ্যাঁ কন্টেন্ট, এভরিথিং ইজ কন্টেন্ট। কার মান গেল, সম্মান গেল, কিছুতে কিছু এসে যায় না, বুঝতে পারছো। যার জন্যই এখানে এত ক্ষমতার খেলা, কারণ এরা সহজে কন্টেন্ট ছাড়বে না। এই চুলকুনি, এই গুপ্তি বুড়ির তখন হয়েছিল যখন এই কথাটা প্রথম উঠেছিল, বিরিয়ানি খাওয়ার কথা। কারণ আমার মনে আছে, এর ভিডিও আমি সহজে দেখি না, এই জোড়ার ভিডিও দেখি না, এই যে হংসকা জোড়া না, গুপ্তি এবং গুপ্তির এই পেছন চাটা, 49, এদের ভিডিও আমি দেখি না। এখন দেখছি কন্টেন্ট পেলে, গুপ্তের ভিডিওতে প্রচুর কন্টেন্ট আছে, ভালো করে দেখে আবার বলবো। তখন তো একবার ওই স্কিপ করে একবার স্পিড বাড়িয়ে এক জায়গায় বলছে সীমার বিরাট মন, এইখানেই ও চালে ভুল করেছে। ধরো আগে মানে ফ্ল্যাশব্যাকটা তোমাদের বলে দিই। ফ্ল্যাশব্যাকটা যখন ওই সেই সুতোপার মিট আপটা নিয়ে হয়েছিল, ডিমটা মানে আমিষ ডিম কি নিরামিষ ডিম, আন্ডেওয়ালা ইয়া বিনা আন্ডে কা, এইটা নিয়ে প্রবলেম হচ্ছিল, তখন এই গুপ্তিকে নিয়ে একটা কথা উঠেছিল, এই হাড় চোষার কথাটা তখন উঠেছিল, এবং তখন গুপ্তির কি ইরিটেশন, হ্যাঁ এই টপিকটা দেখো না, 2 সপ্তাহ চলবে, অথচ একটি বাচ্চা মেয়েকে যে না রোজগার করলে খেতে পাবে না, সে নিজে বলছে, তাকে ছেঁড়ে খোঁড়ে এমনভাবে খেয়েছে, তাকে ছেড়ে খোঁড়ে, তার এইটুকু ভুলটাকে তিল থেকে তাল করে তার বর বেচে তোমার সিক্রেট রুম নিয়েছে। যারা অ্যাকচুয়ালি জমি বন্ধক দিয়ে ভাত খেত আর কি, জমি বন্ধক দিয়ে তোমার ওই ড্রাইভারি করবে বলেই কিন্তু গাড়ি কিনেছিল। ড্রাইভারি খাটার থেকে বউ বেচাটা ইজি না, ঘরে বসে নানা রকম কনফারেন্সে নিয়ে এদের সঙ্গে চুলোচুলি করাটা বেশি ইজি। তো এরাও বললো হ্যাঁ তুমি একটা কন্টেন্ট দাও, আমরা সেটা নিয়ে নাচানাচি করব। 2 বছর ধরে করে খেয়েছে। তারপর ফিরে আসে গুপ্তি, সেই হাড়চোষা যখন বেরোলো তখন কি ইরিটেশন, এই কন্টেন্ট দেখবে 2 সপ্তাহ চলবে। তখন আমি সুতোপার হয়ে ভিডিও করতাম,
সুতপার সাপোর্টে ভিডিও করতাম, কারণ টিনার সাপোর্টে ছিল সুতপা। আমি কখনো ফোকাস হারাই না। তারপরে সুতপা বড্ড হৃদয় ভঙ্গ করলে, ও যে এই জিনিস, ওই সুতপা যাকে আমি ম্যাডাম বলে সম্মান দিতাম, সেই জিনিস, সে আমার মনে হতো সে স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অন্যায়ের প্রতিবাদ করছে। একটি মেয়েকে সবাই মিলে ছেঁচে খুঁজছে, সুতপা রুখে দাঁড়িয়েছে। ও বাবা, ও এইরকম বিশ্বাসঘাতক। তো এইরকমভাবে হৃদয়ভঙ্গ হয়েছে। তো একটা জিনিস দেখো, এই গুপ্তি এই হৃদয়ভঙ্গটা আটকাতেই এসছে কাদের না, দর্শকদের। দর্শকরা বলছে আনসাবস্ক্রাইব করে দেবো, কারণ গুপ্তির একটা বয়স আছে। তো গুপ্তির ব্যাপারটা হচ্ছে, গুপ্তি চাইছে যে আমি জিতে যাব, আর 49-এর অকাত নেই। সিরিয়াসলি 49-এর অকাত নেই। অকাত থাকলে ও 5,000 টাকা চুল দেখাক, আর 5,000 টাকা মাথার চুল, যেখানকার চুলই দেখাক। ও ব্যাপারটা হচ্ছে, ওর অকাত থাকলে ও আজকে বলছে শ্বশুরমশাই এত টাকা দিয়ে গেছে, সেই শ্বশুরের মৃত্যুকে বেঁচেছে। প্রমাণ দিচ্ছি না, প্রমাণ খেলছি না, স্টেটমেন্ট দিচ্ছি না, ওয়াইটিতে শুনেছি তাই বলেছি। মিলিকে ভাই বোনের সম্পর্ক বেরি বলে খেলো যে মিলির সঙ্গে তখন বুনু দিদির সম্পর্ক ছিল, তাই ওর কাছ থেকে চেয়েছে। তো এটা ফ্যাক্টর। যার চাওয়া অভ্যেস আছে, ভিক্ষের হাত বাড়ানো অভ্যেস আছে, সেই কিন্তু চাইতে পারে। অথচ মিলি বলছে, তাকে প্রতি কথায় বলতো তুমি আমার নাম নেবে না, তাহলে ওয়াইটিতে আমার স্ট্যান্ডার্ড নষ্ট হচ্ছে, কি যেন বলেছিল, রেপুটেশন নষ্ট হচ্ছে। তো এরা তো সব ভেতর ইন্টারকানেক্টেড। এইবার কি হয়েছে, এদের ব্যাপারটা যখন শুনেছি 49 কিন্তু ভুল খেলে দিয়েছে, আমার তখনই মনে হয়েছে। 49 বলছি 63 ভুল খেলে দিয়েছে, আমার তখনই মনে হয়েছে। এদের ব্যাপারটা হচ্ছে, ওরা যখন যুগ্ম লাইফে এসছে, দেখো আমি প্রমাণ দিয়ে কথা বলছি, কোনো রকেট সায়েন্স নেই। ভেতর কনফারেন্সে বাচ্চাদের নেগলেক্ট করে সারা রাত ধরে দর্শকদের ইনভলভ করে কনফারেন্স করার কোনো প্রয়োজন হয় না। কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে না, নিজের একটু যোগ্যতার মাথার ঘিলু থাকলেই হয়। তোমরা একটা জিনিস দেখো, 63 এবং 49 যুগ্ম লাইভে এলো, তার মানেই তো ভেতর ওদের কথা হয়। 63 বলছে আমার সঙ্গে ঝম্পা মাসির কথা হয়, ফোনে কথা না হলে ঝম্পা এবং ঝম্পার ওই মা, মানে ওই যেমন মা তা তেমনি মেয়ে, দুজনে মিলে মা মেয়ে হাত ধরাধরি করে এলো কি করে? এবং ওখানে মকিংলি তোমাকে আমি নাঙ্গা করে দিয়েছি মা, আমার এই অপরাধটা কি তুমি ক্ষমা করে দেবে বলে দর্শকদের সামনে একটা মিউচুয়াল ব্যাপার করতে চাইলো। কিন্তু দর্শকরা কি বলছে, যে তুমি পরকীয়ার এগেনস্টে আছো 63 বুড়ি, ওই জন্য তোমাকে সাবস্ক্রাইব করেছিলাম। তুমি পরকীয়ার সাপোর্টার, তুমি দিব্যি, সীমা এবং তার সঙ্গে তার পার্টনারের সঙ্গে তুমি দিব্যি মিলে জুলে বিরিয়ানি খাও, আর তোমার ঢ্যাকের প্যাক খেয়ে আসো। তুমি গেছো, দেখা করেছো, এটাই তো। তার মানে তুমি এটা মিথ্যেবাদী কন্টেন্ট ক্রিয়েটার। তুমি আদৌ কোনো ল মেনে চলো না, কোনো মতবাদ বা কোনো এথিক্স তো নেই। এদের এথিক্স কথাটাও বোঝে না, হয়তো বানানো জানে না। মানে কোনো একটা পয়েন্টকে তুমি সাপোর্ট করছো না, সুতরাং দর্শকরা বলছে আনসাবস্ক্রাইব করে দেবো। এইখানে মানে গাঁতন খেলো বুড়ি, বুঝতে পারছো? কারণ ঠিক সেম জিনিস হয়েছে বাচ্চার বাবার সাথে। টিউ মিউ কিউ নিয়ে এরাই জল ঘোলা করলো। এরা আসানসোল বালির ব্যাপারে চেপে দিয়েছিল, কিন্তু টিউ মিউ ঘিঘুয়ের ক্ষেত্রে এরা কিন্তু সোচ্চারে বলতে রইলো। ওইটাই তো বাচ্চার বাবার রাগ, যে আমার একটা ন্যাংটামো তোমরা যখন চাপা দিয়েছিলে, এটা কেন চাপা দিলে না? বুঝতে পারছো? আমার একটা অসভ্যতা, আমার একটা পরকীয়া তুমি চাপা দিয়েছিলে, এটা কেন চাপা দিলে না? এরা ব্যাপারটা খুবই বুঝেছে 63 বুড়ি, যে একটা পয়েন্ট অফ ভিউ দর্শকদের মন ভেঙে গেছে বলে বাচ্চার বাবাকে তারা কিলো দরে ছেড়ে দিয়ে চলে গেছে। তাহলে সেম পয়েন্ট অফ ভিউ যদি সেম জিনিসই 63-র সাথে হয়, তখন ওরা গ্রুপের মধ্যে, ওদের তো গ্রুপ আছে জানোই, দর্শকদের সঙ্গে গ্রুপ আছে, ক্রিয়েটারের সঙ্গে আলাদা গ্রুপ, যেটা নিয়ে লেগেছে বলে এরা মানে ছড়াচ্ছে, ব্যাপারটা তা নয়। আসল খেলাটা শোনো, আসল খেলাটা হচ্ছে ওরা তখন গ্রুপের সঙ্গে আলোচনা করেছে, এবং ঝম্পার যেহেতু দোষ হয়েছে, ঝম্পা সত্যি কথাটা বলেছে। বাবা যায় 49 সত্যি কথা বলছে, মাই ডগ টাইপস, মানে এই জায়গার মেয়ে ছেলের কথাতেই বলছি।
ওরা গ্রুপের মধ্যে ঠিক করেছে যে 49-এর দোষ, 49কে বলির বকরা বানতে হবে, এবং 49 পরের দিনই ভিডিও নামিয়ে দিল। ওই সব টপিককে এরকম করে গাঝাড়া দিয়ে চলো শুরু করি। এবার টিনাকে নিয়ে শুরু করে দিল পিন্ডি চপকাতে, এবং প্রিয়া যেহেতু এর নাম করে একটু বুস্ট আপ দিয়েছিল, সুতরাং প্রিয়াকে ভালো দলে রেখে ওই টিনাকে মা কেমন কাস্টাডি নিল না, সেটা নিয়ে আসছি পরে। তো প্রথমে খেলাটা বোঝো, গ্রুপের মধ্যে ঠিক হয়ে গেছে যে 49কে বলির বকরা বানানো হবে, এবং 63 একদম ধোয়া তুলসী পাতা। ওই ট্যাপাটিনি তোমার ওই বড় চ্যানেলকে নিয়ে যখন একে ঝম্পা মাসিকে ইগনোর করে ওরা একটা বিচার সভা ওয়াইটিতে বসিয়েছিল, সেখানে ওরা বলল যে ভাষাটা ঠিক রাখুন, এই করতে হবে ওই করতে হবে, কল রেকর্ড ছাড়া। তখন ওই ভাষা নিয়ে 2-4 দিন ওই ঝম্পা মাসিও কিন্তু এই ডাস্টবিনের বিরুদ্ধে মুখ খুলেছিল, বলেছিল তোমাকেও মুখের ভাষা খারাপ করতে হয় গুপ্তি দিদি বলে। তারপরে কান ধরে ক্ষমা চেয়ে, আমি ছোট যখন আমি ক্ষমা চাইছি এই রকম করে ওয়াইটিতে, ওই তখন তো কমিউনিটি ছিল, কমিউনিটিতে দিয়েছিল। তখন এরা বুঝলো যে এই জিনিসটা পাবলিক অলরেডি খেয়ে রেখেছে, যে এই পয়েন্টে ঝম্পা রেগে গেছিল, সুতরাং এই পয়েন্টটাকে ইউজ করে এইভাবে দেখানো হোক যে ঝম্পা ওই রাগের চোটে মিথ্যে কথা বলেছে বানিয়ে। কিন্তু আমি তখন আসছি রাস্তায়, ভাবতে যাচ্ছি, দেখো এই জোনে থাকলে কাদার ছিটে একদম তো তুমি এড়াতে পারবে না, বিশেষ করে ওটা যখন তুমি কন্টেন্ট করছো। তো হচ্ছে কি, সরি বড্ড গরম, তো এটা খেলাম বলে এখন বসে থাকতে পারছি, গরম জল আর কিছু না। তো একটা জিনিস, বড্ড গরম তো বলছি, বড্ড ঠান্ডা তো একটু মানে উষ্ণ কিছু 24 ঘন্টা তো খাওয়া যায় না তোমার চা কফি। তো যাই হোক, যেটা বলছি, আমি তখনই ভাবছিলাম যে 63 কিন্তু ভুল খেলে দিল। কারণ কি, ও যেহেতু বরানগর, আগের ভিডিওতে বলেছি না 63 ফাঁসবে, আগের ভিডিওতেও তোমাদের বলেছি, আমার মনের মধ্যে ওটাই ঘুরছিল। দেখো সঞ্জয় ভাইও ঠিক ওই জায়গাটা ধরেছেন, আমার মাথাতে এইটা ঘুরছিল যে বরানগরে সীমার আশা, এবং তখন ওর সঙ্গে দেখা করতে যাবে গুপ্তি নাকি বলেছে, শুধু বলেছে যায়নি, সেইটা নিয়েই মানে 49 স্বপ্নে দেখে ফেলেছে ওই ঘটনাগুলো। এইটাই এরা প্রজেক্ট করতে দর্শকদের খাওয়াতে চাইছে। কিন্তু দেখো তিথি মানে তিথি নক্ষত্র গুণে আজকে সঞ্জয় ভাই বলে দিল, সঞ্জয় ভাইকে তোরা উস্কেছিস, ওই তো রামের ঘাড়ে শ্যামের মাথা বসাতে গেছিস। যেহেতু মিলি চ্যাটার্জিকে বনু বলছে সঞ্জয় ভাই, তখনই আমি বুঝেছিলাম এই জিনিসগুলো হবে, এটা হবে, কিন্তু আমি আন্দাজ করেছিলাম। কারণ কি, ওই সঞ্জয় ভাইয়ের সঙ্গে যে ক্রিয়েটাররা বর্তমানে এক জায়গায় রয়েছে, তাদের মধ্যে প্রমিনেন্ট যারা, এবং যারা ওই সময়টা ওই এরাটায় 3টে এসে সময়ে যারা জানকার, আমরা যেমন পরে এসছি, যারা ওই সময়টায় এসছে, যেমন টিনার ব্যাপারটা আমি পুরোটা জানি, কিন্তু আমার পরে আরো 1 বছর পরে যে জয়েন করবে সে তো শুধু ভিডিও দেখে বলবে এই এরাতে কি হচ্ছে। তোমরা যেমন দর্শকেরা, আমি যেমন এটা নিয়েই পুরো 2 বছর ডিল করছি, আমরা তো বেশি জানবো, তাই না? ঠিক সেই রকম ব্যাপারটা হয়েছে। ওই সময় যে ক্রিয়েটাররা সঞ্জয় ভাইকে সাপোর্ট করছে, মিলি চ্যাটার্জি তাদের মধ্যে একজন, সুতরাং জোর তোর করে এটা সম্বন্ধে ওটা সম্বন্ধে সেটা উদর ঘাড়ে বুদর পিন্ডি বসিয়ে একটা কল রেকর্ড ছেড়ে দিয়েছে। মানে কি, কল রেকর্ডটা ঠিক, কিন্তু কোন মৌকায় ছাড়া হচ্ছে তার উপর মানে ওর মর্মার্থ চেঞ্জ হয়ে যায়। তো এবার সঞ্জয় ভাইকে উস্কে দিয়েছে, সঞ্জয় ভাই এসছেন তিথি নক্ষত্র নিয়ে। কিন্তু আমার এই জিনিসটা খুব মনে হচ্ছিল যে ট্যাপাটিনি, দেখো ট্যাপাটিনি তোমার লাইভ করেছে কোন সময়, এবং সীমার ওই যখন ওই টুন অ্যান্ড মুন বলে একজন আছে না কন্টেন্ট ক্রিয়েটার, ওনার জন্যে সীমাকে যেতে হয়েছিল ওই ইয়েতে, কি বলে ওটাকে, সাইবার ক্রাইম থানায়। এইখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, যারা বলছিল যে টিনার এই 20,000 টাকা ফিরে পাওয়ার গল্পটা মিথ্যে, তারপরে টিনার এই জিনিসপত্র ফিরে পাওয়ার গল্পটা মিথ্যে, এইখানে একটা জিনিস দেখো, টোন অ্যান্ড মম মানে মুনমুন যে সীমাকে ওইখানে টেনে নিয়ে গেছিল এবং কাজলাবাবুর সঙ্গে যেতে হয়েছিল, মানে ব্যাপারটা বেশ ভালো ছিল। এবং এই ঘটনাটা সত্যি, কারণ কি, এই টিনার ক্ষেত্রে টিনার বাপকে এমনভাবে, টিনার বাবাকে, টিনার মা বাপকে এমনভাবে অপমান করেছিল, যার জন্য টিনার বাবা, ওই দেখেছো বক ঢোকার আগে তখন কিন্তু কাজ হতো, বক ঢোকার পর একটাও কাজ হয়নি। তারপরে এই সমস্ত যে জিনিসগুলো এই যে ঘটনাগুলো হচ্ছে, তখন নাকি এই কথাটা এসেছিল, এটা বোধহয় শুয়ের ভিডিও থেকে শুনেছিলাম, যে সাইবার ক্রাইম অফিসার ওই ইয়েকে দেখেই, পাতানো দিদিকে দেখেই বলছে, আরে বাস এনার তো ফেক আইডি ধরা পড়েছে, এনাকে তো অনেকবার ডাকা হয়েছে এখানে ভাষার জন্য। তার মানে সাইবার ক্রাইম ইয়েতে কাজ হয়, তবে ওখানে কি জেল হবে, যে জায়গা যেরকম শাস্তি, কাজ তো হয়। তো এই যে এরা বলছিল টিনা জিনিসপত্র নিয়ে ব্যাপারটা মিথ্যে, সেটাও প্রমাণ করে দিলাম এখান থেকে। আর একটা জিনিস দেখো, আর একটা জিনিস প্রমাণ করে দিই, বক ঢোকার আগে কিন্তু কাজ হতো, বক ঢোকার পর এর এগেনস্টে নাকি, এটা আমি ডিরেক্টলি জানি, আমি এই ব্যাপারটা শুনেছি, আর বেশি বলবো না,
তো এই সময় ওই যে যখন বলছে না যে লোকটা নাচিয়ে দিল, ওই লোকটা যে তোর ফ্ল্যাটে আমি একদিন যাব, তখন পাতানো বসে গেল যে আমি দিদিকে বলে 150টা মহিলা নিয়ে যাব, তোকে চুলের মুঠি ধরে ঘোরাবো, আমার ভাই ভিডিও করবে। এই ধরনের ভিডিওগুলো কিরকম রক্তচাপ বাড়িয়ে দেয় এবং মেন্টাল হেলথ ডিস্টার্ব করে বলো তো। শুনলেই মনে হয় না টিনার মতো মেয়ে মেন্টাল হেলথটাকে গুটিয়ে নিয়ে সামলে নিয়ে এগিয়ে যাচ্ছে, যেটুকু সে পারুক। 2 দিন পরে দিক, 3 দিন পরে দিক, কিন্তু তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে বসে গেছে এই নষ্টা মেয়ে ছেলে দুটো। বুঝতে পারছো? আজকে ধর্মের কলটি বাতাসে নড়বে না। তো ফিরে আসি এখানে। তো একটা জিনিস দেখো, সেই সময় কিন্তু একটা এই পাতানোর ওপর একটা কিন্তু এফআইআর হয়েছিল এবং সেই এফআইআর এর আগাম জামিন কিন্তু পাতানো নিয়েছিল। আমি কিন্তু কন্টেন্ট পাওয়ার মানে কোনো পরোয়া করিনি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কন্টেন্ট পাবো, আমি বকের সঙ্গে কন্ট্যাক্টে থাকি। আমি তখন থেকে অপোজ করতে শুরু করেছি। তোমরা দেখো না আজকে আগাম জামিন ও নিল কি করে। আজকে টিনা ফ্ল্যাট নিয়েছে, তার কে গ্যারেন্টার আছে, বক ছিল, সে সরে গেছে, এগুলো 49 জানলো কি করে? বোঝা যাচ্ছে না যে একটা মানুষ দুদিকে খেলে দিচ্ছে? বোঝা যাচ্ছে না? তো যাই হোক, কারেন্ট টপিকে ফিরে আসে। এইবার কি হয়েছে, ওরা দেখলো, বিশেষ করে এই গুপ্তি 63 এ দেখলো যে বাচ্চার বাবার সঙ্গে কিন্তু এইরকম কেসটা হয়েছে এবং ওয়াইটিতে লোকে নড়ে বসে তখনই যখন তোমরা নড়ে বসো। সাবস্ক্রাইবাররা ধমকি দিয়েছে যে ঝিম্পাকে সাপোর্ট করলে আমরা তোমাকে আনসাবস্ক্রাইব করবো, কারণ গুপ্তির এজটার জন্য ও একটু অ্যাডভান্টেজে আছে এবং ও একটু বেশি নোংরা। এই 49 চরিত্রের দিক থেকে নোংরা, এর সে অকাত নেই, গুপ্তির সে অকাত নেই নোংরা হবার, কিন্তু ও এমনি ব্রেনের দিক থেকে প্রচন্ড নোংরা। তো ওরা গ্রুপের মধ্যে এটা ঠিক করেছে যে 49কে বলি বকরা করবে। আচ্ছা, পয়েন্টে ফিরে আসি। ট্যাপাটিনির ওই ব্যাপারটা যেহেতু জগজাহির হয়েছিল, তখন এই ঝিম্পা রাগের মাথায় গিয়ে এর বিরুদ্ধে একটা ভিডিও নামিয়েছিল, যার জন্য ওরা ওইটাকে মানে প্রমাণ হিসেবে দিচ্ছে যে ঝিম্পা রেগে গিয়ে এই কাণ্ডটি করেছে। কিন্তু আমি তখন রাস্তায় যেতে যেতেই ভাবছি যে ট্যাপাটিনি যখন লাইভ করেছে সেই সময়টা এবং যখন বরানগরে ওই পাতানোর বয়ফ্রেন্ড এসছে, সেই সময়টা যদি ট্যালি করে গুপ্তি ফেঁসে যাবে। ঠিক তাই হয়েছে। সঞ্জয় ভাই ট্যালি করে দেখিয়ে দিচ্ছে যে এই বরাহনগরে আসাটা, বরাহনগর বলি না, নামগুলো বোধহয় বলতে নেই, এই বরাহনগরে এই পাতানোর জাস্টের আসাটা যেটা, সেটা হচ্ছে 2023-এর মে থেকে জুনের মধ্যে ঘটনা। আর এই ট্যাপাটিনির লাইভটা 2024-এ 3খানা লাইভ হয়েছে, মার্চে এরকম গ্যাপ দিয়ে 3খানা লাইভ হয়েছে। আমি তখন সবে নতুন, মানে একদম, মানে আমি তখন হাঁটতে শিখিনি। ওয়াইটিতে অন্য লোকের আবার হার্ট অ্যাটাক এসে যাবে আমি হাঁটতে শিখিনি না বললে, মানে বললে আর কি। তারপরে একটা জিনিস শোনো, তাহলে তোমরা যদি দিনক্ষণ বা ডেট ট্যালি করো তাহলেই মিথ্যাটা ধরা পড়ে যাবে। আমার তখনই মনে হচ্ছে, আমি আজকে সারাদিনটা বেঁচেছিলাম যে 63 তো ভুল চাল খেলে ফেললো। অ্যাকচুয়ালি ওরা তো সবসময় গ্রুপে থাকে, গ্রুপের মধ্যে ঠিক হয়েছে যে ওই জিনিসটাতে এগিয়ে দাও, ওই জিনিসটা এগিয়ে দাও, তোমাদের দুজনের মধ্যে ঝগড়ার ব্যাপারটাও পরিস্ফুট হবে, ঝগড়ার ব্যাপারটাও হয়ে যাবে যে না এই কারণে তো একটা ঝগড়া হয়েছিল, ওকে নেয়নি, বড় চ্যানেল গ্রুপের মধ্যে ওকে নেয়নি, অমুক তমুক, ঝিম্পার এখানে রাগ আছে, ও গায়ের ঝাল মেটিয়েছে। বুঝতে পারছো? কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে পুরোটাই তো কন্টেন্ট, পুরোটাই কন্টেন্ট। এত গভীরে কেউ যাবে এরা বুঝতে পারেনি, ভেতর কন্ট্যাক্ট সকলের সাথে রয়েছে। নাহলে পাতানো কেন সঞ্জয় ভাইকে তাতাতে এলো? ঠিক যে জিনিসটা প্রিয়াকে খুঁচিয়ে কালসাপ, তারপর বিষাক্ত, তারপরে আরো কি একটা জল ঢোড়া, এই সমস্ত বলে 49 ভেবেছে যা খুশি করবো বলে কন্টেন্ট করবো, করেই তাকে ফোন করবো, করলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সে ওই ভিডিওতে খেপে লাল হয়ে গেছে। প্রিয়া এসে সব বলে দিয়েছে। বুঝতে পারছো? এবার প্রিয়াকে যখন এই কথাটা বলেছে তার অনেক পরে টাপাটিনির লাইভ হয়েছে, সুতরাং শাক দিয়ে মাছ ডাকলে তো এখানে হবে না। আর এক জায়গায় 49 চেঁচাচ্ছে যে কে কার সঙ্গে কথা বললো তাতে তোমার কি এসে যায়, অন্য একটা ক্রিয়েটারকে বলছে, যা সাহেব দড়ি নিয়েও আলোচনা করছে। কিন্তু একটা জিনিস দেখো, কে কাকে ফোন করলো এটা নিয়ে যদি এসে না যায়, তাহলে বৌদিবাজের তথ্য নিয়ে তোরা একটা মেয়েকে 2 বছর ধরে অ্যাসাসিনেশন করলি কেন, তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করলি কেন? তার দেরিতে ঘুম থেকে ওটা অমুক তমুক এগুলো নিয়ে কথা বলা যায়, কারণ সে নিজে সুযোগ দিচ্ছে, টিনা নিজেই সুযোগ দিচ্ছে। আমি 12টায় উঠেছি, ওর বলার তো দরকার নেই, ও বলেছে, সুতরাং এরা বলতে বসে গেছে। সেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটাই তো কাজ, খুঁজবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে বাংলা জনরাটাতে যা দেখছি না, এটাকে ঠিক সমালোচনা বলে না, এটাকে বলে খোঁজা, নিন্দে করা, খুঁজবে। আজকে এই সোনার লকেট প্রেসু যেভাবে মারিয়ার তোমার সমালোচনা করছে, ওটাকে কি সমালোচনা বলে? ওটাকে বলে খোঁজা। বুঝতে পারছো তো? অনেক কথা আছে, সেগুলো আর এখানে ঢোকাচ্ছি না, পয়েন্টটা ডাইভার্ট হয়ে যাবে। তাহলে এবার পুরোটাই যে গট আপ কেস, বুঝতে পারছো? ওদের কারোর কিচ্ছু হয়নি। আর যার জন্যই 49 কালকে নেমে মানে কালকে ভিডিও মুখ তুলে কালকে ভিডিও করতে চলে এসছে যে টপিকটা ঝেড়ে দিয়ে ব্লগারদের নিয়ে শুরু করলাম। ব্লগারদের নিয়ে এরা এখন ভিডিও করতেই পারবে না, কারণ এদের চরিত্র নগ্ন হয়ে গেছে। ব্লগারদের নিয়ে ভিডিও এরা কোথায় করে? এরা তো চরিত্রে খোঁটা দেবে, মাতৃত্বে খোঁটা দেবে। যে মানুষ 5,000 টাকার তোমার স্ট্রেট করায় চুল, অথচ বাবা
মার জন্য সে কন্ট্রোভার্সি ভিডিও করছে, বাবা মা নাকি রেশনের চাল খায়, সেটা বেরোচ্ছে। আমি তো বলছি না ভাই, স্টেটমেন্ট দিচ্ছি না, এদিক ওদিক থেকে শুনছি ওয়াইটি থেকে। তোরা তো অর্কর কথা ওই বৌদিবাজের মুখে শুনে বলেছিলিস, অর্কর কথার কোনো প্রমাণ পেয়েছিস? আজকে যে গুপ্তিবুড়ি বলছে আমি আর ঝম্পা ফোনে কথা বলি, তোমরা দেখেছো ফোন করতে? তাই কেউ দেখে শাক দিয়ে মাছ দেখতে এসছিস? তুই দেখেছিস লাটা নিয়ে খেলা কম্বলের তলায়? তুই দেখেছিস? তুই কেন বলেছিস তাহলে? যা করবি ভাই, জেসি কারনি এসি ভারনি, এসি সই। তুমি যত নোংরামি করবে মানে কিলো দরে ফেরত আসবে। এদের কোনো কিছুতেই কিছু এসে যায় না, এরা সবকটা ওই রকম নগ্ন চরিত্রে। এদের মেন এসে যায় সাবস্ক্রাইবার এবং ভিউজ, সেই জায়গাটায় পাচ্ছে টান না পড়ে, যার জন্য 49 চোখের ওপর একটু কাঁচা লঙ্কা রগড়ে এক চোখ জল নিয়ে এসে, সে জল কিন্তু পড়বে না, জল নিয়ে এসে বললো আমি খারাপ, আমি মিটতে পারি, বিশেষজ্ঞটা রাখতে পারিনি, তোমরা আমায় কিছু বলো কিন্তু আমার দিদি ভাই মা মাম্মাম তাকে যেন কিছু বলো না। অথচ সত্যি কথাটা কিন্তু ঝিম্পা বলে দিয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অতিরিক্ত মিথ্যে মানুষ নিজেদের মধ্যে রাখতে পারে না, না হলে স্ক্যামগুলো বেরোয় কি করে? একজন একজনকে বলে দিয়েছে, এইভাবেই তো বেরোয়। ভিডিও করতে গিয়ে বলে দিয়েছে, ভিডিও করতে বলছি মানে 24 ঘন্টা ফোনে লেগে থাকে তো, কথা বলতে গিয়েও বলে দিয়েছে। তারপর কনফারেন্স কলে শুনেছে যে গুপ্তি বলছে যে ওদের একটা আলাদা গ্রুপ ছিল যাতে ঝম্পা মাসিকে নেয়নি। হ্যাঁ, তো আসল কথাটা হচ্ছে 2023-এ দেখা করে এসছে গুপ্তিবুড়ি, সেইটা এসে ঝম্পার সঙ্গে গল্প করেছে। তাহলে ঝম্পা যে এখানে কালসাপ বলছে, ঝম্পাও তো কালসাপের কাজটাই করছে। তারা ওয়াইটিতে বলেছে বা একজনকে বলেছে বলে তারা যদি কালসাপ হয়, তো ঝম্পা তো গুপ্তির মিথ্যেগুলো ফাঁস করে দিচ্ছে। তাহলে তো ঝম্পা নিজে কালসাপ না? ঝমঝম ঝম্পা ঝম্পা, তো ঝম্পা হচ্ছে ঝম্পা না ঝিম্পা। অ্যাকচুয়ালি জায়গা মেয়ে ছেলেদের এরকমই নাম হয়, চম্পা ঝম্পা। তো এদের হচ্ছে যে কালসাপটা তাহলে তোমার ঝম্পাই বেরিয়েছে। এবার সেই গল্পটা হচ্ছে 2023, এটা গুপ্তি নিজেই বলছে যে 2023-এর রাত 2025-এ ঝাড়ছে। অথচ ট্যাপাটিনির লাইভটা হচ্ছে কিন্তু 2024-এ। খেলাটা গ্রুপে হয়েছে, গ্রুপের মধ্যে খেলাটা হয়েছে, বুঝতে পারছো? এরা যে গ্রুপে থাকে তার প্রমাণ গুপ্তি নিজে দিচ্ছে, যে ওকে নিয়ে বড় চ্যানেলকে নিয়ে আরো 2-4 জন দর্শক বা কাকে নিয়ে একটা গ্রুপ ছিল, যাতে কিন্তু ঝম্পাকে ইনক্লুড করেনি। ঝম্পাকে বড় চ্যানেল কোনো মতেই ইনক্লুড করতো না, কারণ ঝম্পার এইরকম ভাবে খুঁচিয়ে দেওয়ার অভ্যেস আছে। জীব জড়ানো মাসি, তারপরে কালসাপ, বিষাক্ত, জল ঢোড়া, তুই অকাত তোর নেই, তুই এটা ভিকিরি, তুই লোককে এরকম ভাবে নাম দিয়ে বেড়াবি, আঁতে ঘা দিয়ে কথা বলবি, তুই এটাই পারিস, লোককে নাম দিবি, চরিত্রহীন কতগুলো কথা বলবি, বাবু অমুক তমুক, যেগুলো তুই জানিস। ও এইগুলোই করবে, কিন্তু আসল যে কন্ট্রোভার্সি সেটা তো পারে না। সেই জন্যই কিন্তু ওকে লোকে এড়িয়ে যায়, সিরিয়াস কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ওকে নেয় না। হ্যাঁ, ও লোকের গায়ে কলঙ্ক লাগাতে ওস্তাদ, ও লোকের গায়ে কলঙ্ক লাগিয়ে একটা মিথ্যে গল্প খাড়া করে দিতে ওস্তাদ। কিন্তু তোমরা খুব ভালো করে ভেবে দেখো, এই 63 এবং 49-এর কিছুই হয়নি। তোমরা এই 63 আর 49-কে যোগ করে দাও, বুঝলে তো? কিচ্ছু হয়নি, খেলাটা গ্রুপের মধ্যে হয়েছে। কারণ ঝম্পা ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার হিসেবে সাকসিড করতেই পারে না, ও ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার নয়, ও ক্রিয়েটারই নয়। ও খানিকটা রং ঢং করে ভিডিওতে বা লাইভে বসে, আর ফেসে গেলে কাঁদতে বসে, বুঝতে পারছো? ওই কথায় কথায় কাঁদাটাও কিন্তু ওর ইমোশন নয়। ইমোশন হলে হট বলতে আসতো না, যখন বুক একদম ভেঙে যাবে তখন চোখে জল আসে, কিন্তু প্রয়োজনের সময় জল আসে, ওটা হচ্ছে নটঙ্কি। তো মানে দর্শকদের ইমোশনে শ্বশুরি দিয়ে ভিকটিম কার্ড খেলতে চলে আসবে, এই সমস্ত ব্যাপারটা এদের ব্যাকগ্রাউন্ডে ঠিক হয়েছে। তো খেলাটা ব্যাকগ্রাউন্ডে হয়েছে গ্রুপের মধ্যে, বা তোমার এই গুপ্তিবুড়ি হচ্ছে মাস্টার মাইন্ড। আর এখানে যেহেতু ঝম্পার নিজের কোনো ক্রেডিবিলিটি নেই, পারে না, কিছু অকাত নেই, যার জন্য ঝম্পা পা চাটবে। এবং ঝম্পা বলছে বেশ বাবা, আমি বলেছি, যখন সত্যি কথা যখন আমি ফাঁস করেছি, আমি বলির বকরা হই। কিন্তু ঝম্পা তো মানে ওর তো কিছু এসে যায় না, বুঝতে পারছো তো? ওর কিচ্ছু এসে যায় না, না হলে এত প্রমাণের পরও গলাবাজি করতে থাকে। সুতরাং চম্পা বলছে আমি ম্যানেজ করে নেবো, তোমরা আমার গায়ে দোষ দিয়ে দাও। ও ওই চোখে লঙ্কা ঘষে চলে এলো, তারপর একদিন ব্লগার নিয়ে কথা বললো, তারপরই বসে গেল ক্রিয়েটারদের গায়ে দাগ লাগাতে। তো আমার অ্যানালিসিস এখান থেকে এই পর্যন্তই। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং নিশ্চয়ই মতামত দেবে। হ্যাঁ, আর আমার আর একটা চ্যানেল আছে, সিম্পলি শো মি কুকশপ, ওটা প্লিজ সাবস্ক্রাইব।